সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠে আসলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পুরুষোত্তম যুগ 15-15 অধ্যায়ে ছিলাম। সেখানে গেল দিনকে আমরা 7 নম্বর পর্যন্ত আমাদের পাঠ শেষ করে এসেছিলাম। আজকে আমরা 8 নম্বর শ্লোক থেকে আমাদের পাঠ শুরু করব। তো 8 নম্বর শ্লোকটা পড়তে যাওয়ার আগে আমরা গেল দিনকে যে বিষয়ে কথা বলছিলাম তার একটুখানি পুনরাবৃত্তি করে নিতে চাই। খুব সুন্দর শ্লোক ছিল। গেল দিনকে বলা হয়েছিল আমি কে বা তুমি কে, তার উত্তরে শ্রীকৃষ্ণ ভগবান কিছু বলছেন। কি বলছেন? শ্রীকৃষ্ণ ভগবান যেটা বলছেন যে আমাদের যে অস্তিত্ব আছে সেই অস্তিত্ব কিসের উপর দাঁড়িয়ে আছে, আমরা কোথা থেকে এলাম, আমি বলতে কে বা আমরা কে বা কি, তারই উত্তর উনি দিয়েছেন একটা প্রশ্নে অর্জুনের কথার পরিপ্রেক্ষিতে। তিনি বলছেন যে আমার যে সনাতন অংশ, অর্থাৎ যে স্বরূপত ব্রহ্ম আছে, সেই ব্রহ্মের যে সনাতন অংশ, সনাতন মানে হচ্ছে চিরন্তন যে অংশ, যার উপর ভিত্তি করে এই জগৎ প্রকাশিত হয়েছে। আমাদের এই যে জগৎ, আমরা তো চারদিকে দেখছি, পৃথিবী আছে, সংসার আছে, বাড়িঘর আছে, যা কিছু জগতে আমরা দেখি, এই সব কিছুকে আমরা অনেকে আছে যারা এটাকে স্বতন্ত্র অস্তিত্ব বলে ভাবি। স্বতন্ত্র অস্তিত্ব মানে হচ্ছে মনে হয় যেন এটা পৃথিবীরই জিনিস, কিন্তু কোনো কিছুই এই পৃথিবীতে আদি থেকে ছিল না। এগুলো একটা ক্রমান্বয়ে একটা বিবর্তনের ধারায় আজকে এই রূপ লাভ করেছে। কখনো ছোটোবেলায় আমরা শুনেছি না যে পৃথিবী ছিল জ্বলন্ত অগ্নিকুণ্ড, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো ঠান্ডা হয়ে পরে জল, মহাদেশ, মহাসাগর এসব তৈরি হয়েছে। তার মানে কী হচ্ছে, যা কিছু আজকে দেখছি আমরা যে হিসাবে, সেটা একদিনে তৈরি হয়নি, তার একটা লম্বা জার্নি ছিল। তো সেই জার্নির যে আদি অবস্থা, একেবারেই আদ্যা শক্তি বা আদ্যা স্বরূপের যে অবস্থা, সেটাকেই বলা হয় ব্রহ্ম। এবং এটা হচ্ছে একটা সক্ষমতার নাম যে এই জগৎকে বিবর্তিত করতে পারে। এই যে জগৎটা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সে ব্রহ্মেরই বিবর্তিত স্বরূপ। একদা অজ্ঞাত যে ব্রহ্ম, তা আজকে এই যে আমরা যা কিছু দেখছি সেই রূপে জ্ঞাত হয়েছে। অজ্ঞাত মানে হচ্ছে একদা কী ছিল আমরা জানি না। আজ থেকে কোটি কোটি বছর আগে এই পৃথিবী বা এই জগৎ কেমন ছিল আমরা বলতে পারি না, কিন্তু আজকে এই যে জগৎটা আমাদের সামনে এসছে, এটা আমাদের জ্ঞাত হয়েছে। কারণ কি, জন্মাবা মাত্র আমরা একটা শরীর পেয়েছি, শরীর মানে হচ্ছে জ্ঞান বুদ্ধি পেয়েছি, সেখান থেকে আমরা জগৎকে চিনতে এবং বুঝতে পারছি। তো জগতের এই যে পরিণতি, এই পরিণতি যখন হয়, তখন এই জগতে যেসব সচেতন প্রাণের উদ্ভব হয়েছে, তার মধ্যে অন্যতম প্রাণ হচ্ছে কি, মানুষ, তাই না? সচেতন প্রাণ, অর্থাৎ এইখানে মানুষের জ্ঞান, বুদ্ধি, বিবেক এবং চেতনা আছে, যে কারণে তার মধ্যে একটা প্রশ্নের উৎপত্তি হয়েছে। কী সে প্রশ্ন? সে প্রশ্ন করেছে যে জগতের আমিকে তো আমি দেখে নিচ্ছি, কিন্তু এই আমিটা কোথা থেকে এলাম, তার একটা প্রশ্ন মানুষের মধ্যে তৈরি হয়েছে। এবং সেখান থেকেই অন্বেষণ। এই গত 5000-6000 বছর ধরে মানুষের সচেতন হওয়ার যে জার্নিটা আছে, সেই জার্নিটা হচ্ছে একটা অন্বেষণের জার্নি। সে কোনো কিছুর একটা খোঁজ করছে এবং খোঁজ করে সেখান থেকে কিছু একটা জানতে চাইছে। তো সবচেয়ে কমন যে জানতে চাওয়া, যে কোনো মানুষের আধ্যাত্মিক পথে আসার পিছনে সবচেয়ে কমন যে কারণে সে আধ্যাত্মিক পথে আসে বা আধ্যাত্মিক উত্তর সে খুঁজতে চায়, সেটা হচ্ছে আমি কে, তার উত্তর খোঁজা। সবাই কি চায় যে আমার পরিচয়টা যেন আমি বুঝতে পারি। আমি কি শুধু নামার রূপের একজন ব্যক্তি, না তারও আগে পরে কোনো একটা অস্তিত্ব আছে বা আমার অন্য কোনো স্বরূপ আছে। সবচেয়ে আরও যে কমন একটা ব্যাপার থাকে অনেকের, একটু বয়স হলে পরে যারা আধ্যাত্মিক পথে আসে, সারা জীবন দেহবোধে জীবন কাটিয়ে অনেকের শেষ বয়সে এসে একটা উপলব্ধি হয়, না এবার তাহলে যখন মৃত্যু সমাসন্ন কাছাকাছি এসে গেছে, আমাকে তো এই জগৎ ছেড়ে যেতে হবে, তাহলে আমি কোথায় যাব, এরকম একটা প্রশ্ন তার আছে। তার একটা অন্বেষণ বা জিজ্ঞাসা তার মধ্যে তৈরি হয়। তো অর্জুনের মধ্যেও যখন একই রকম জিজ্ঞাসা এলো, তখন শ্রীকৃষ্ণ ভগবানকে তিনি প্রশ্ন করছেন, আর শ্রীকৃষ্ণ ভগবান তার উত্তর দিচ্ছেন। এক কথাতে সেই উত্তরের পূর্ণাঙ্গতা প্রকাশ পেয়েছে। কি বলছেন তিনি?
7 নম্বর শ্লোকে যেটা ছিল, বলছে এই যে সনাতন ব্রহ্ম, আমার যে আদি অস্তিত্ব, কারণ স্বরূপ, আদ্যা শক্তি স্বরূপ আমার যে অস্তিত্ব, সেই অস্তিত্বের যে রূপান্তর ঘটেছে মনুষ্য রূপে, সেই মনুষ্য রূপটা দাঁড়িয়ে আছে প্রকৃতির উপরে। কি প্রকৃতি সেটা? প্রকৃতিকে আমরা কি বলেছিলাম? প্রকৃতি মানে কি? 3টে গুণের সমাহার। সেই 3টে গুণের উপর ভিত্তি করে প্রকৃতি তার বিস্তার চালায়। কি কি গুণ বলো? তমগুণ, রজগুণ, সত্যগুণ, এই 3টে গুণ। এই 3টে গুণ কোথায় থাকে? প্রকৃতিস্থ সকল প্রাণী বস্তু সকলের মধ্যেই এই 3টে গুণের সমাবেশ থাকে। তো এই গুণত্রয়ের উপর ভিত্তি করে মানে এই যে মানুষ আমি কে, সেই প্রশ্নের উত্তর দাঁড়িয়ে গেছে। বলছে তোমার মন এবং ইন্দ্রিয় এর সমন্বয়ে তুমি সত্য রজতম এই 3 প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে আছো, এই তোমার পরিচয়। এবং এখানে দাঁড়িয়ে তুমি কি করছো? এই যে পৃথিবীর কর্ষভূমি, যে আকর্ষণ ভূমি, সেখানেই তুমি আছো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, কখনো সুযোগ পেলে চলে আসবেন। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো এই যে বলা হলো যে এই যে কর্ষভূমি, যেই জগতে তুমি এসছো, এইখানে তুমি কি করছো? এই যে কর্ষণ মানে হচ্ছে কি, যখন ফসল উৎপাদন করা হয় তখন জমি যেমন ভেঙে চিঙে আবার পুনরায় কর্ষণ করতে হয়, এমনি করে এই জগতে এসেও জগতের সংসারে টিকে থাকার জন্য আমাদেরকে বিভিন্ন রকম কর্ষণ বা সংগ্রাম করতে হচ্ছে। সেই সংগ্রাম যে করছে যে ব্যক্তি মানুষটি, সে প্রকৃতির উপরে স্থিত হয়ে, অর্থাৎ সত্য রজতম এই 3 গুণের উপর দাঁড়িয়ে মন এবং ইন্দ্রিয়ের সমন্বয়ে সে এই অস্তিত্বে দাঁড়িয়ে আছে। এইটাকে শ্রীকৃষ্ণ ভগবান এক কথায় বলছেন যে আমারই অবিচ্ছিন্ন অংশ হিসেবে, সনাতন অংশ হিসেবে তুমি দাঁড়িয়ে আছো এই মন এবং ইন্দ্রিয়াদির সাথে প্রকৃতির উপরে স্থিত হয়ে, এবং তোমার কোনো একটা প্রকারের এই জগতে থেকে একটা সংগ্রাম চলছে, প্রতিষ্ঠার সংগ্রাম, সুরক্ষার সংগ্রাম এবং বয়ে চলার সংগ্রাম। তো এই যে সংগ্রাম, এই সংগ্রামটাকে আমরা কি বলতে পারি? 3টে কথা আছে, জন্ম, স্থিতি, লয়। এই সংগ্রামটাই হচ্ছে স্থিতি। তুমি যতক্ষণ বেঁচে আছো তুমি স্থিতিতে আছো, এবং এই স্থিতিটাতে তোমাকে এগিয়ে দেওয়ার জন্য তোমার এই সুরক্ষা এবং এই যে জ্ঞান, সেটা তোমাকে মানে সহায়তা করছে। এইভাবে মানে 7ম শ্লোকে আমি কে, এই প্রশ্নের উত্তরটা প্রথমে দেয়া হলো। এখন আমরা আজকে 8ম শ্লোকে যাচ্ছি। সেই 8ম শ্লোকে কি বলছে, এই কথারই পরিপ্রেক্ষিতে বাকি কথাগুলো আসবে। এখানে বলা হচ্ছে, এখানে একটা খুব সুন্দর কথাই বলেছে, বুঝতে পারলে খুব সুন্দর কথা, নাহলে এখানে একটা কনফিউশন লাগবে। বলছে যেমন বায়ু, আমরা সরাসরি অনুবাদটা পড়ছি, বলছে যেমন বায়ু পুষ্পাদি হইতে গন্ধ বিশিষ্ট সূক্ষ্ম কণাসমূহ লইয়া যায়, তদ্রূপ যখন জীব এক দেহ পরিত্যাগ করিয়া অন্য দেহে প্রবেশ করে, তখন এই সকলকে পঞ্চ ইন্দ্রিয় মনকে সঙ্গে করিয়া লইয়া যায়। কথাটা কি বলছে? খুব সুন্দরভাবে বলছে, উদাহরণটা ভালো টেনেছে। যেমন আমরা কখনো ফুলকে যদি দেখি, ফুলের বাগানে গিয়ে তাহলে কি হবে, যদি কখনো এমন হয়, যেমন কিছু ফুলের খুব সুন্দর গন্ধ হয়, তীব্র গন্ধ হয়। কি কি ফুল, একটা নাম বলো? গোলাপের গন্ধ হয়, শিউলি ফুলের গন্ধ হতে পারে, রজনীগন্ধার গন্ধ হতে পারে, হাসনু হেনার গন্ধ হতে পারে। হাসনু হেনার গন্ধ তো এমন যে বলা হয় যে ওই গন্ধে সাপ এসে যায়, কিন্তু ওই কথাটা সঠিক নয়। তারপরে বকুলেরও গন্ধ হতে পারে। হ্যাঁ, এরকম অনেক ফুল আছে যাদের খুব তীব্র গন্ধ। বকুল ফুল যখন ফোটে খুব গন্ধ হয়। তো কিছু কিছু এই যে ফুল, কামিনী ফুল, হ্যাঁ, তো এইসব ফুলের যে গন্ধ ওই গাছের তলে গেলেই গন্ধটা পাওয়া যায়। তার মানে বেশি দূরে মানে একদম কাছে ফুল নিতে হবে, নাকের কাছে শুকতে হবে তবে গন্ধ পাবো তা নয়, তার আগেই গন্ধ পাওয়া যায়। আমাদের বর্ষাকালে বেল ফুল হয়, বেল ফুলেরও তীব্র গন্ধ, প্রচণ্ড গন্ধ এবং খুব সুন্দর মিষ্টি গন্ধ। তো গাছের কাছে গেলেও দেখা যাচ্ছে গন্ধটা আমরা টের পাই। তার মানে কি হচ্ছে, হ্যাঁ, হাসনুহেনাতেও প্রচুর গন্ধ। তো সেই যে বাতাস, যে হাওয়াটা আছে, ফুলের গন্ধটাকে আমাদের কাছে নিয়ে আসে। আমাদের নাক তো যায় না ফুলের কাছে, কিন্তু বাতাসটা কি করছে, হাওয়াটা কি করছে,
সেই ফুলের গন্ধটাকে আমাদের কাছে নিয়ে আসছে। তো গন্ধটা তো ফুলের মধ্যেই ছিল, হাওয়া কি করেছে সেটা আমাদের কাছে নিয়ে আসছে। তো বলছে যে হাওয়া যেমন সুগন্ধি ফুলের গন্ধকে নিয়ে যায়, কিভাবে নিয়ে যাচ্ছে, তার সূক্ষ্ম যে কণা আছে, কণাকে বাতাসের মাধ্যমে বয়ে 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 নিয়ে যাচ্ছে এবং আমাদের নাকের কাছে নিয়ে এসে সেই গন্ধটার অনুভব দিচ্ছে। যেমনভাবে নিয়ে যায়, ঠিক একই রকমভাবে যখন নতুন কোনো দেহের জন্ম হয়, সেই দেহ তার পূর্ববর্তী যে দেহসমূহ আছে তার অভিজ্ঞতাকে, এখানে একটা কথা বলছে এই সকল বলতে কি বোঝাচ্ছে, এই যে ইন্দ্রিয় এবং মনের অভিজ্ঞতাকে আমাদের সঙ্গে করে নিয়ে চলে। কথাটাকে যদি আমরা এরম বলি, সাধারণভাবে অর্থটা অনেকে এরম করবে যে আমার এই জীবনে যে জন্ম, এই জন্মটা আমার মৃত্যুর পরে আমার যে এই যে ইন্দ্রিয় এবং মনের অভিজ্ঞতা, সেটা হয়তো আরেকটা শরীরে বা মনে নতুন যে জন্মালো তার মধ্যে গিয়ে পৌঁছে যাবে, এক দেহ থেকে আরেক দেহে এই অভিজ্ঞতা চলে যাবে। কিন্তু কথা হচ্ছে দেহ থেকে দেহে অভিজ্ঞতা এরকম সরাসরি সংযোগে যায় না। কেন এই কথাটা বললাম, যদি আমাদের নিজের অস্তিত্বের ভিতর দিয়ে দেখি, আমরা যে দেহরূপে জন্মেছি, আমাদের কোনো পূর্বজন্মের অভিজ্ঞতা বা স্মৃতির কথা মনে আছে? আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে পূর্বজন্মে আমার কোনো অভিজ্ঞতা আছে, স্মৃতি আছে। নানা গল্প কাহিনী শোনা যায়, তার অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যে, কিছু ঘটে কিছু রটনাই বেশি, ঠিক আছে? তো সেসবে মন লাগিয়ে লাভ নেই। আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা দিয়ে যদি দেখি, এই যে মনুষ্য জন্ম আমরা পেলাম, মানুষ রূপে যে জন্মেছি, এতদিন বেঁচে আছি, এর কোনো পর্যায়ে আমরা আমাদের পূর্ববর্তী জন্মের কথা স্মরণ বা মরণ করতে আমরা পারি না, আমাদের সেই সক্ষমতা নেই। তো আমরা মরে যাব, আবার গিয়ে কোনো নতুন জন্মে কোনো একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে আবার আসব, সেটাও আমরা বলতে পারি না। তো এই অনিশ্চয়তা আছে বলেই এই সূত্রটাকে অনেকে বুঝতে ভুল করবে বা এই শ্লোকটাকে বুঝতে ভুল করবে। কিন্তু আবার যদি একটু গভীরভাবে দেখি, তাহলে আমরা কিন্তু এটাকে বুঝতে পারবো। এই কথাটা যেটা বলা হয়েছে, এটা ব্যাঠিক কথা বলা হয়নি, অনেকটা সঠিক কথাই বলেছে। কীরকমভাবে? যেমন এই জন্মের যে প্রবাহ, এটা হয়তো আমি একটা জন্ম, আজকে মৃত্যু হয়ে গেলে আবার জন্মালাম কোথায়, আমেরিকাতে, তেমন প্রবাহ বোঝায় না। এই প্রবাহটা হচ্ছে পুরুষানুক্রমিক বা জেনারেশন আফটার জেনারেশন। অনেক সময় হয় না যে নাতি হয়েছে, বলছে নাতির এমন রাগ একেবারে দাদুর মতো রাগ, হয়তো অনেক সময় বলে তো, তারপরে দাদু খুব রাগে ছিল, বাবা ঠান্ডা, কিন্তু আবার নাতির মধ্যে সেই রাগটা এসে গেছে। তখন বলে যে ও ঠাকুরদাদার বাও পেয়েছে, মানে ঠাকুরদাদার মতো রাগ হয়েছে তার। আবার এরকম অনেকেই মানে থাকে, কারো এমনও হয় যে নাতি বা যে কেউ হয়েছে তার মধ্যে ভক্তিভাব আছে, বলছে হ্যাঁ ওর ঠাম্মা খুব ভক্তিভাব ছিল, সেই ভক্তিভাব বুঝি আবার এসছে। আবার চেহারায় অনেক সময় মিল পাওয়া যায়, কারো বলে একেবারে ওরকম চেহারা নিয়ে এসছে। তার মানে এই যে বললাম, যে কথাটা বলেছে যে এই যে পঞ্চ ইন্দ্রিয় এবং মন, এবং পঞ্চ ইন্দ্রিয় এবং মনের যে অভিজ্ঞতা, এটা নতুন নতুন দেহে মানে কি হয়, ওই যে ফুলের গন্ধের মতো প্রবাহিত হতে থাকে। সেটা কোথায় হয়? একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে এই প্রবাহ চলতে থাকে, এটা কথাটা মিথ্যে নয়। আবার যদি সামগ্রিক অর্থে দেখি, সামগ্রিক অর্থ হচ্ছে এই যে জগতে আজকে মনুষ্য বসবাস, সারা বিশ্বে কত কোটি লোক আছে? 500 কোটি, 600 কোটি, এরকমই হবে, আমরা জানি না ঠিক। ভারতেই তো প্রায় 150 কোটি লোক আছে, চায়নাতেও প্রায় 100 কোটির উপরে হবে, তা 250-300 কোটি তো এখানেই হয়ে গেল। তারপরে আশেপাশে আরও কিছু দেশ এবং আরও অন্যান্য আদার্স যে দেশসমূহ আছে, সব মিলিয়ে 600 কোটি জনসংখ্যার এই পৃথিবী হতে পারে। এই 600 কোটি জনসংখ্যার পৃথিবী কি একদিনে তৈরি হয়েছে? একদিনে তৈরি হয়নি। প্রথম দিকে নিশ্চয়ই এমন ছিল যে সারা পৃথিবীতে হয়তো 10,000 লোকই ছিল মানুষ। সেই 10,000 মনুষ্যই কিন্তু একসময় এই যে এখন 600 কোটি জনসংখ্যার একটা পৃথিবী দেশ হয়ে গেছে বা পৃথিবী হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, প্রথমে আদি হিসাবে যাদেরকে আমরা জানি, সেই 10,000ই কিন্তু এই 600 কোটিতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমাদের পিতৃপুরুষ কারা? আমাদের পিতৃপুরুষ হচ্ছে তারাই যারা আমাদের একদম আদিতে ছিল। তো আমরা যে এসছি এরকম বংশ পরম্পরাতেই এসছি, হয়তো সেগুলি এত বংশ পরম্পরা বা এত পুরুষানুক্রম হয়েছে যে আজকে আর তাদেরকে আমরা শনাক্ত করতে পারি না। কত জেনারেশন, বড়জোর 1, 2, 3, 4,
4টে জেনারেশন অবধি মানুষ মানে তাদেরকে মনে রাখে। যেমন যেমন তোমাদের কথা বলছি, তোমরা তোমাদের বাবাকে চেনো, বাবার বাবাকেও হয়তো খানিকটা চেনো, দেখোনি যদিও চেনো। তার বাবাকে কি চেনো? চেনো না। তার বাবাকে আরও চেনো না। কোথায় ছিল তারা বা এখন কোথায় আছে কিছুই আমরা জানি না। তো বড়জোর 3 পুরুষ কি 4 পুরুষ অবধি মানুষ সর্বোচ্চ মনে রাখে, তার আগের এবং তার পরের কাউকে আর মনে রাখতে পারে না। তো এই যে অবস্থা, এই অবস্থায় আমাদের যে আদি পূর্বপুরুষ যারা ছিলেন, যারা হয়তো বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন, গুহাতে থাকতেন, তাদের কথা আমরা মনে করতে পারি না, কিন্তু তাদের সেই জীবনের যে অভিজ্ঞতা মানে কি, দেহ হিসাবে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো পরবর্তী জেনারেশনে কি হয়েছে, জন্মে জন্মে প্রবাহিত হয়েছে। ঠিক আছে? এইটা এমন নয় যে আজকে এই জন্মে আমি মরেছি তো পরবর্তী জন্মে এই আমি আবার গিয়ে জন্মেছি। জন্মটা এই আমির হয়নি, কিন্তু এই অভিজ্ঞতার হয়েছে। এই কারণে অনেক সময় এরম হয় যে আরও কিছু সূক্ষ্ম ব্যাপার আছে, যেমন দৈহিকভাবে মানুষের এই জেনেটিক্যাল প্রবাহ যেমন থাকে, মানসিকভাবেও থাকে। কোনো ফ্যামিলি আমি দেখেছি এরকম যে সুইসাইড প্রবণ ফ্যামিলি, সেই ফ্যামিলিতে দেখা গেছে যে কেউ একজন ঠাকুরমা, দিদিমা, কেউ একজন হয়তো আত্মহত্যা করেছে, তার কোনো মেয়ে আত্মহত্যা করেছে, তার কোনো নাতি বা নাতনিও আত্মহত্যা করেছে। তার মানে কি, ওই ফ্যামিলিতে একটা ট্রেন্ড আছে সুইসাইড প্রবণ, আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে আছে। তো এইটা কিন্তু শরীরী বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে কি মানসিক বৈশিষ্ট্য, যেটা জেনারেশন আফটার জেনারেশনে প্রবাহিত হয়। অনেকের এরকম থাকে, যেমন ভীতিও থাকে অনেকের। ভীতি মানে কি, যেমন মা এটা দেখে ভয় পেত, মাকড়সা দেখে ভয় পেত, তার যে মেয়ে হয়েছে সেও মাকড়সা দেখে ভয় পায়। ভীতিটা জেনারেশন থেকে জেনারেশনে যাচ্ছে, এরকম কিছু প্রবণতা, বৃত্তি, এরকম কিছু মানসিক অবস্থা। পাগলামির দোষ কিন্তু অনেক সময় ফ্যামিলিগত হয়, বংশগত হয়। বংশে কেউ যদি পাগল থাকে, পরবর্তীতে অনেকের এরকম এরকম একটা লক্ষণ কিন্তু প্রবাহিত হয়। তো হবেই এমন কোনো কথা নাই, কিন্তু হতে পারে। এই যে সম্ভাবনা জেনেটিক্যালি, সেই সম্ভাবনা কিন্তু সবসময় থাকে। তো ডিরেক্ট জেনারেশন হলে সেই জিনিসটা হয়ে যায় দৃশ্যমান, একেবারে সরাসরি দেখা যাচ্ছে, মায়ের থেকে মেয়েতে, ছেলেতে, আবার সেই ছেলে মেয়ে থেকে তার নাতি নাতনিতে, এই যে প্রভাবটা এটা দেখা যায়। আর প্রচ্ছন্ন কোনটা, দূরত্ব কোনটা, যেমন আমাদের যে 10 পুরুষ আগে যে পূর্বপুরুষ ছিল, তারটা আজকে দিনে এসে প্রচ্ছন্ন হয়ে গেছে, হালকা হয়ে গেছে। এই যে গুণের প্রবাহ বা এই যে বৈশিষ্ট্যের প্রবাহ বা এই যে অভিজ্ঞতার প্রবাহ, দেহ এবং মন হিসেবে তাদের যে অভিজ্ঞতা, সেটাকে আমরা প্রচ্ছন্নভাবে এখন টের পাচ্ছি। মানে এটা পরিষ্কার নয়, কিন্তু একদম নিয়ারেস্ট জেনারেশন যদি হয় তাহলে ব্যাপারগুলো কিন্তু অনেকটা পরিষ্কার থাকে। তো বলছে এই যে মন এবং ইন্দ্রিয় যা এই জীবনে ছিল, তা যে পরবর্তী জন্মে যে প্রবাহিত হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে? আমাদেরই কোনো উত্তর পুরুষের মাধ্যমে হচ্ছে। ঠিক আছে? এইভাবে আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি। তার মানে এই অভিজ্ঞতার প্রবাহ, দেহ এবং মন হিসাবে আমাদের যে অভিজ্ঞতা, সেটা যে পরবর্তীতে যে প্রবাহিত হচ্ছে, এটা দৈহিক এবং মানসিক উভয় স্তরেই প্রবাহিত হওয়া সম্ভব। এটাই হচ্ছে আমাদের জন্মান্তর। এটাই হচ্ছে কি আমাদের জন্মান্তর। আমাদের জন্মান্তর এই নয় যে আমাদের এই জন্ম শেষ হয়ে গিয়ে আমরা নতুন কোনো জন্মে আমেরিকাতে কি ইউরোপে কি আফ্রিকার ঘন জঙ্গলের মধ্যে আবার নতুন করে জন্মেছি। আমাদের জন্মান্তর আমাদের জেনারেশনের মাধ্যমেই হয়। অর্থাৎ আজকে আমাদের যে জন্ম, এই জন্মের যে অভিজ্ঞতা, এটা আমাদের জেনারেশন আফটার জেনারেশন প্রবাহিত হতে পারে। সব ক্ষেত্রেই হবে এমন না, কিন্তু হতে পারে, এই সম্ভাবনা আছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 8 নম্বর শ্লোক। এই বাদে এখন আমরা 9 নম্বর শ্লোকটা পড়ছি। 9 নম্বর শ্লোক বলছে, জীবাত্মা কর্ণ, চক্ষু, ত্বক, রসনা, নাসিকা এবং মনকে আশ্রয় করিয়া শব্দাদি থেকে বিষয়াদি সকল ভোগ করে থাকে। এবার জীবাত্মা কাকে বলে বলি? গেল দিনকে একটু আলোচনা করেছিলাম। জীবাত্মা কি মনে আছে? মনে নেই? বলছিলাম যে আমরা যখন বাসে করে যাই, বাসের জানালা দিয়ে কী দেখি? বাইরের দৃশ্য দেখি, আকাশ দেখি, নদী নালা, ঘর বাড়ি, মানুষজন। বাসে করে যাচ্ছি, জানালা দিয়ে কী দেখবো? বাইরের দৃশ্যই তো দেখব। এখন আমরা যেটুকু দেখেছি, বাইরের দৃশ্য কি শুধু ওটুকুনি, না আরও আছে? বাইরে তো অনেক দৃশ্য আছে, সুবিশাল দৃশ্য।
কিন্তু আমরা কতটুকু দেখতে পাই? যতটুকু ওই বাসের জানালার ফাঁকা দিয়ে দেখা যায়। বা যে আমরা অনেক সময় কী করি, ফেরার টাইমে গঙ্গার ধার দিয়ে আসি, একটা ট্রেন লাইন আছে চক্র রেল, গঙ্গার ধার দিয়ে আসি। আমরা এসেছিলাম তো একবার গঙ্গার ধার দিয়ে, তো জানালা দিয়ে যতটুকু দেখা যায় ততটুকুই কি গঙ্গা? গঙ্গা তো গঙ্গার মতো যতটুকু থাকা ততটুকুই আছে, কিন্তু আমরা কতটুকু দেখেছি? আমরা দেখেছি ততটুকু যতটুকু জানালা দিয়ে দেখা গেছে। তো এই জীবাত্মার উদাহরণটা হচ্ছে এটার সাথে পুরো খুব মিলে যায়। অর্থাৎ আমরা জীব হিসাবে আমাদের অস্তিত্বের মধ্য দিয়ে আত্মাকে যেটুকু দর্শন করেছে সেটুকুই হচ্ছে আমাদের জীবাত্মা। আত্মা আত্মার জায়গাতেই আছে, কিন্তু যখন আমার অস্তিত্বের ভিতর দিয়ে, আমাদের অস্তিত্বের ভিতর দিয়ে তাকে আমরা দর্শন করব, তাকে বুঝবো, তাকে উপলব্ধি করব, যেটুকু করব সেটুকুই হচ্ছে আমাদের জীবাত্মা। ঠিক আছে, সেটুকুই আত্মা আমাদের মধ্য দিয়ে প্রকাশিত হলো। আর যেটুকু করিনি সেটা তো আমরা বলতেই পারবো না সেই জিনিসটা কি। যে দৃশ্য আমি দেখলাম না, সেখানে কি মেরে ফেললো না কেটে ফেললো না আগুন ধরে গেল কি নদীর থেকে মাছ ধরে তুললো, আমরা তো দেখিনি সেটা আমরা বলতে পারবো না। বোঝা গেল ব্যাপার? তা জীবাত্মা কি? আত্মাকে আমরা যেটুকু আমাদের অস্তিত্বের ভিতর দিয়ে দেখি সেটুকুই হচ্ছে আমার আত্মা, অর্থাৎ আমারই জীবাত্মা। ঠিক আছে, আর বাকিটা যেটা আছে সেটা হচ্ছে পূর্ণ আত্মা, পরম ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম। ঠিক আছে, তার ঠিকানা ঠিকুজি বা তার অভিজ্ঞতা পাওয়া বা তার সম্পর্কে বলা আমাদের ওই সক্ষমতা আমাদের নেই, ওটা আমরা পারি না। কিন্তু কতটুকু পারি? যেটুকু আমাদের অভিজ্ঞতার ভিতর দিয়ে, আমাদের উপলব্ধির ভিতর দিয়ে আমরা মানে দেখতে পাই বা বুঝতে পারি। ঠিক আছে, দেখতে পাওয়া মানে কি চোখের দেখা নয়, এটা হচ্ছে আমাদের উপলব্ধি জাত হওয়া, যতটুকু আমাদের ভিতর দিয়ে উপলব্ধি হয় সেটা। তো এখানে বলছে এই যে জীবাত্মা মানে জীব যখন জন্মালো, এই শরীর রূপে যে জীব, তার ভিতর দিয়ে আত্মা কি হয়ে কর্ণ, চক্ষু, ত্বক, রসনা, নাসিকা। কর্ণ মানে তো কান, চক্ষু মানে চোখ, ত্বক মানে হচ্ছে মানে অনুভবের স্তর, হ্যাঁ। রসনা মানে কি? রসনা হচ্ছে ভোগবিলাস। নাসিকা, নাক এবং মন, এদেরকে আশ্রয় করে এই যে বিভিন্ন শব্দাদি আছে, শব্দ যে আমি বলছি তোমরা শুনছো, এটা একটা শব্দের প্রবাহ হচ্ছে, এবং প্রবাহের মাধ্যমে কী হচ্ছে? একটা বিষয়বস্তুকে আমরা প্রকাশ করতে পারছি এবং আরেকজন বুঝতে পারছে। এই যে প্রবাহ শব্দের, এইগুলো থেকে শুরু করে বিষয়াদি। বিষয়াদি মানে কি? এই জগতের যত বিষয় আছে, ভালো মন্দ, খাওয়া দাওয়া থেকে শুরু করে ভোগ সুবিধা থেকে শুরু করে যা কিছু আমরা আছি, সব কিছু যে আমাদের ভোগ চলছে, কে ভোগ করছে? আমরা ভাবি, অজ্ঞান জীব ভাবে যে সে নিজেই ভোগ করছে, কিন্তু এই ভোগ হচ্ছে এই আত্মার ভোগ। কি করে? এই জীবের অস্তিত্বের মধ্য দিয়ে। যেমনভাবে আমি যতটুকু দেখছি ওটুকুই তার আত্মা, তেমনিভাবে আমার মধ্য দিয়ে যা ভোগ হচ্ছে ওইটা আত্মারই ভোগ। কারণ আমার অস্তিত্ব স্বতন্ত্র নয়, আমি এমন নই যে আমি স্বতন্ত্র অস্তিত্ব। আমার মধ্যে যা কিছু ঘটছে কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে নেই। একটু পরে আমি কি করব আর কি ভাববো আমি আজকে এই মুহূর্তে বলতে পারি না। বলে রাখলেও সেটা যে করতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। তাহলে খানিকক্ষণ পরে কি হবে তাও আমি বলতে পারছি না। তাহলে এই আমি আমার নিয়ন্ত্রণে নেই। এই আমি একটা ব্যবস্থাপনায় চলছে, বড় হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে, এবং যে কোনো সময় থেমেও যেতে পারে, আমি জানি না কখন কি হবে। সুতরাং এই যে একটা অদৃশ্য শক্তি, একটা অদৃশ্য সক্ষমতা আমার অস্তিত্বকে চালিয়ে নিয়ে যাচ্ছে, ফলে আমার অস্তিত্বের ভিতর দিয়ে যা কিছু ভোগ হচ্ছে, চক্ষু, কর্ণ, নাসিকা, ইন্দ্রিয় সমূহের মধ্যে দিয়ে যা কিছু আমি অ্যাকোয়ার করছি বলে মনে করছে যে আমার ভোগ, আমার অ্যাকোয়ার, আমার তুষ্টি হচ্ছে, এটা মূলত যদি আমরা গভীরভাবে চিন্তা করি, এই দর্শন সবার আসে না, কি যে গভীরভাবে ভাবতে পারে সেই তখন দেখতে পারবে বা বুঝতে পারবে যে এই ভোগ আমার নয়, এই ভোগ হচ্ছে ওই জীবাত্মারই ভোগ, আমার মধ্য দিয়ে যে সেটা ভোগ করছে। আমরা যেমন পূর্ণ আত্মাকে ক্ষুদ্র রূপে দেখি, এমন আত্মাও আমাদের ভিতর দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র রূপেই মানে এই ভোগটা সমগ্রতে চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কথাটা এভাবে বলেছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে কথাগুলো বলছি, অনেকে বলবে একেবারে অসম্ভব জিনিস, কি বলছে না বলছে কিছুই তো বোঝা যাচ্ছে না। কে ভোগ, কার ভোগ, কে ভোগ করছে, যা করছে সব তো আমিই দেখতে পাচ্ছি। আমি ছাড়া আর কি আছে? এই শরীরের আমি বোধ ছাড়া তো আর কিছু নেই। সে তো আত্মাবোধ, তারপরে চৈতন্য বোধ, এইসব বোধ তো তার মধ্যে আসে না। তো এই যে আমি বোধ, এই বোধ দেহকেন্দ্রিক হয়। তো দেহকেন্দ্রিক আমি বোধ দেহবোধের বাইরে গেলেই একমাত্র বিলোপ হওয়া সম্ভব। অর্থাৎ দেহ হিসাবে যে আমি, এই বোধের বাইরেও যে আরও কিছু বুঝবার জায়গা আছে, সেটা বুঝতে গেলে আগে দেহবোধ থেকে বেরোতে হয়।
তো এই দেহ তো স্থূল শরীর, স্থূল শরীরের বোধ থেকে বেরোতে পারলে সূক্ষ্ম শরীরের সম্পর্কে খানিকটা জানা, বোঝা বা উপলব্ধি করা যায়। তো এখন আবার প্রশ্ন এসে যাবে যে সূক্ষ্ম শরীর বলতে তাহলে কি বোঝায়? এটা কি কোনো অদৃশ্য শরীর? তো এই নামকরণ বা এই কথার মধ্যেই অনেক ব্লান্ডার হয়ে গেছে। কীরকম ব্লান্ডার? যখনই বলেছি শরীর তখনই আমরা বুঝেছি নিশ্চয়ই আরও এমন একটা কিছু যেটা সূক্ষ্ম কিন্তু শরীর। যেমন আমাদের সিনেমা টিভিতে দেখায় ভূত প্রেত কী হয়, একটা আলোর মতো করে চলাচল করে, এরকম দেখায় না, একটা ভূত চলছে আলোর মতো। তো এগুলো আমাদের ভিতরে একটা কনসেপ্ট ডেভেলপ করে দেয়, আমাদের কল্পনা শক্তিকে সেই দিকে প্রবাহিত করে। সূক্ষ্ম শরীর বলতে আদৌ কোনো শরীরই নেই, এটা একটা সক্ষমতার নাম। কীরকম সক্ষমতার নাম? যেমন আমাদের শরীরটা যে চলছে, ঠিক আছে, এইটার মেকানিজম শরীরে আছে। যেমন আমরা যে খাবার খাই সেই খাবারটা হজম হয়, পাচক রসের সাহায্যে বিভিন্ন পর্যায়ে সেটা গৃহীত হয়, আত্তীকরণ হয় এবং তার থেকে শক্তি উৎপন্ন হয়। কোষে কোষে গিয়ে সে খাবারটাকে ভেঙে শক্তি উৎপাদন হয়, আবার সেই শক্তিতে আমরা খাবার খাই। এটা একটা ব্যবস্থাপনা আমাদের শরীরে চলছে। এটাকে আমরা যদি বিজ্ঞান সম্পর্কে, ভৌত বিজ্ঞান, শরীর বিজ্ঞান, জীববিজ্ঞান সম্পর্কে আমরা জানি, এ সম্পর্কে আমরা কম বেশি বুঝতে পারবো। কিন্তু মূল বিষয় সেটা নয়। মূল বিষয় হচ্ছে যে আমরা যে সূক্ষ্ম শরীর বলছি এই যে ব্যবস্থাপনাটা চলছে, এটার কারণ কিন্তু শুধু শরীর নয়। যদি শরীর এই ব্যবস্থাপনার মালিক হতো তাহলে এই শরীর কোনোদিন মরতই না, চিরকাল একই ব্যবস্থাপনায় চলতে পারত। যেহেতু তার জন্ম হয়েছে, তার মৃত্যু হবে, ফলে এই ব্যবস্থাপনা অন্য কারণ, এটা কিন্তু আমাদের নয়। তো এই যে অবস্থা, এই অবস্থায় এই সূক্ষ্ম শরীরকে বোঝা খুব মুশকিল। তো আমরা খুব সাধারণভাবে কয়েকটা কথা বলতে পারি। যেমন মন বলতে আমাদের যে জিনিসটা আছে, অনেক সময় মন বলতে আমরা হার্ট বুঝি। কি বুঝি? হার্ট, ওই অনেকে দেখেন এরকম করে মন। তো হার্ট তো অ্যাকচুয়ালি মন নয়, হার্ট হচ্ছে একটা যন্ত্র। এই কারণে এটার নাম দিয়েছে হৃদযন্ত্র, হৃদয় যন্ত্র। যন্ত্র মানে কি? যন্ত্রের কাজ হচ্ছে পাম্প করা, ও কেবল পাম্প করে যাচ্ছে, ওর কোনো বুদ্ধিভিত্তিক কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা ওটাকেই মন বলে চালিয়েছি। কিন্তু মন হচ্ছে এমন একটা বিষয় যা আমার অস্তিত্বের, জীবিত অস্তিত্বের সঙ্গে আছে, কিন্তু তাকে আমি আলাদা করে আইডেন্টিফাই বা তাকে আলাদা করে শনাক্ত করতে পারি না, তাকে শুধুমাত্র বোধ করতে পারি। বোধ মানে কি হচ্ছে? উপলব্ধি করতে পারি যে মন বলে একটা বিষয় আমাদের আছে, আমাদের সঙ্গে চলছে। কিন্তু সেটাকে দেখানো বা সেটাকে আইডেন্টিফাই করা বা তাকে শরীর বলে বলা, এটাও আমাদের জন্য একটা ভুল হয়ে যাবে। সেটা শরীর নয়, কিন্তু শরীরের কোথাও ওই সূক্ষ্ম রূপে আছে। কী রূপে আছে সেটা আমরা জানি না, আমরা আইডেন্টিফাই করতে পারি না। এই অজ্ঞাত সূক্ষ্ম শরীরকে কখনোই আইডেন্টিফাই করা যায় না। তো ঈশ্বরের এই সূক্ষ্ম যে ব্যবস্থাপনা আছে, যে ব্যবস্থাপনায় এই একটা সক্ষমতা তৈরি হয়েছে জগৎ বিকাশের, সেই সক্ষমতা সম্পর্কে কিছু মাত্র ধারণা পাওয়া যায় না, শুধু তার স্থূল প্রকাশটা দেখা যায়। প্রকৃতি রূপে, জগৎ রূপে তার যে প্রকাশ হয়েছে সেই সূক্ষ্মতারই সেটা শুধুমাত্র দেখতে পারি, আর সক্ষমতাকে উপলব্ধি করতে পারি। যে জগৎ যে সক্ষমতা চলছে সেটাকে উপলব্ধি করলাম, কিন্তু এটাকে দেখানো যায় না। তাহলে সূক্ষ্ম শরীর বলে কোনো শরীর অ্যাকচুয়ালি নেই, প্রকৃতপক্ষে নেই। আমরা এটা একটা কথার কথা বলি মাত্র। এই সূক্ষ্মতাকে কোনো কিছু দিয়ে প্রকাশ করা যায় না, কিন্তু সেটা আছে। এটা শুধুমাত্র উপলব্ধির সাহায্যে, অনুভবের সাহায্যে টের পাওয়া যেতে পারে। বোঝা গেল? তো এই কারণে এই যে ভোগ যে চলছে, যেহেতু তার স্থূল কোনো শরীরই ভাবনা নেই, একমাত্র স্থূল শরীর বলতে আমাদের নিজস্ব শরীরকে আমরা বুঝি, এই কারণে আমাদের মনে হয় যেন সকল ভোগ এই স্থূল শরীরটাই করছে। কিন্তু ভোগ হচ্ছে স্থূল শরীরেরও বটে এবং সূক্ষ্ম শরীরেরও বটে। সেই সূক্ষ্মতার নাম হচ্ছে জীবাত্মা, যে জীব রূপে বা জীবের মধ্য দিয়ে এই ভোগটা চালিয়ে যাচ্ছে। কথা বোঝা গেল? আচ্ছা, এখন এটা যতটা বললাম তার থেকেও বেশি বোঝা যাবে যদি এই বিষয়গুলো কেউ মনন করে এবং তার মতো করে সে উপলব্ধি করতে চেষ্টা করে। শুধু শুনে এই বিষয়গুলো বোঝা যায় না, শুধু শুনে বা গ্রন্থ পাঠ করে বা শাস্ত্র পাঠ করে এই উপলব্ধি আসে না। এই উপলব্ধি আসতে গেলে কি লাগে? নিজেকে তার জন্য তৈরি করতে হয়, দেহগত প্রাণ থেকে বিজ্ঞানগত, মনোগত, বুদ্ধিগত প্রাণের দিকে নিজেদেরকে নিয়ে যেতে হয়। তখন এই বিষয়গুলো আমাদের উপলব্ধির মধ্যে আসে। এটাই সাধনা। মানুষ হিসেবে আমরা সর্বপ্রথম দেহগত রূপেই থাকি। সকল মহাপুরুষই একসময় শরীর রূপে দেহই থাকে, পরে একসময় তারা দেহেরও ঊর্ধ্বে
মনো শরীর, প্রাণ শরীর, বিজ্ঞান শরীর এবং আনন্দময় শরীরে রূপান্তর হয়। এই যে কয়েকটা কথা বললাম, এই জিনিসগুলো কি সেগুলো নিয়ে একটুখানি আলোচনা করছি অল্প একটু। বেদান্ত সার গ্রন্থ অনুযায়ী আমাদের শরীরের 5টা ভাগ আছে। 5টা ভাগ আছে। প্রথমটাকে বলা হয়েছে অন্নময় কোষ, কোষ বলে বলা হয়েছে। প্রথমটাকে বলা হয়েছে অন্নময় কোষ। অন্নময় কোষ কি আছে? এই যে আমাদের দেহ শরীর, স্থূল যে দেহ সেটাকে বলে অন্নময় কোষ। কেন? কারণ এটা কোনো না কোনো খাবার খেয়েই বেঁচে থাকে। যেই শরীরটার খাবারের প্রয়োজন হয় সেই খাবারটাকে বলে অন্নময় কোষ, সেই শরীরটাকে বলে অন্নময় কোষ। এটা পঞ্চভূতে তৈরি। ঠিক আছে? কি কি বলেছিলাম? হ্যাঁ, আকাশতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, পৃথিবীতত্ত্ব, হ্যাঁ, তার একটা হচ্ছে অগ্নিতত্ত্ব। এই 5টা গুণের সমন্বয়ে এই শরীরটা তৈরি এবং এটাকে বাঁচিয়ে রাখার জন্য এই গুণযুক্ত বৈশিষ্ট্য সম্পন্নই অন্য কোনো কিছুকে আমাদের শরীরে দিতে হয়। আচ্ছা, আমরা তো খাই রুটি, খাই না? রুটি কি ভাত? তো আমাদের শরীরে গিয়ে সেটা কি হয়ে যায়? হ্যাঁ, এই যে সুন্দর কথা বলছে, আমাদের যা কিছু আমরা খাই সেটা ধীরে ধীরে আমি হয়ে যায়, মানে এই যে রক্ত মাংসের শরীর সেটা হয়ে যায়। খাচ্ছি তো ভাত, খাচ্ছি তো রুটি, কিন্তু খাওয়ার পরে সে আর ভাত আর রুটি নেই, সে গিয়ে আমার শরীর হয়ে যায়। এই একটা রূপান্তর ঘটে গেল এখানে। কি করে সম্ভব এই রূপান্তরটা? কারণ আমাদের দেখে মনে হচ্ছে যে দুটো দুই জিনিস, মনে হচ্ছে যেন ভাত শরীরে একরকম জিনিস আর আমরা শরীর হচ্ছে একরকম জিনিস, এক আলাদা জিনিস নয়। এই জগতে যা কিছু আছে সবই হচ্ছে এই পঞ্চকোষেই তৈরি এবং সেটা আরেকটা পঞ্চকোষে রূপান্তর হয়। আমাদের শরীরও পঞ্চকোষ, এই যে ভাত বা রুটি সেও পঞ্চকোষ। এই পঞ্চকোষ আরেকটা পঞ্চকোষে রূপান্তর হয়। ঠিক আছে? তো এই কারণে এটাকে আমাদের শরীরটাকে বলা হচ্ছে অন্নময় কোষ। তাকে অন্ন খাইয়ে বাঁচিয়ে রাখতে হয় বলে এটার নাম হচ্ছে অন্নময় কোষ। কিন্তু এই তো স্থূল শরীর, এটাকে দেখা যায়, বোঝা যায়, কিন্তু এর পরে যেটা চলে আসবে সেটা কিন্তু আর অন্নময় থাকলো না, সেটাকে বলে মনোময় কোষ। সেখানে মন থাকে। মনোময় কোষের প্রধান উপাদান হচ্ছে মন, কিন্তু আরও থাকে পঞ্চ ইন্দ্রিয়। কারণ পঞ্চ ইন্দ্রিয় ছাড়া মন অকেজো। আমি কিছু দেখলাম না, কিছু শুনলাম না, কিছু অনুভব হলো না, কোনো ইন্দ্রিয় আমার কাজ করছে না, তখন মনও আর কাজ করবে না। মন জগতের যে বিষয় আশয় আছে, চারদিকে যা ঘটছে, আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে সেগুলোকে গ্রহণ করি, সেই সিগন্যালগুলোকে মন পড়তে পারে এবং পড়তে পারে বলেই আমরা সেগুলো সম্পর্কে ধারণা করতে পারি। তাহলে এটাকে বলে মনোময় কোষ, অর্থাৎ স্থূল শরীর পরবর্তী অবস্থা। এরপরে হচ্ছে প্রাণময় কোষ, প্রাণ এবং পঞ্চকর্মেন্দ্রিয়। কতগুলো যে খুব বৈজ্ঞানিকভাবেই কথাগুলো এসছে। যেমন কিছু কিছু শরীর আছে, জীব আছে যাদের মানে পঞ্চ ইন্দ্রিয় নেই বা পঞ্চ ইন্দ্রিয় সুগঠিত নয়, কিন্তু কর্মেন্দ্রিয় আছে। যেমন অ্যামিবার কথা বলতে পারি। অ্যামিবার কি হয়? চোখ নেই, কান নেই, নাক নেই, পা নেই, কিছুই নেই, এককোষী প্রাণী, কিন্তু তা সত্ত্বেও সে তার সামনে কোনো খাবার এলে সে বুঝতে পারে যে আমার সামনে খাবার এসছে। ঠিক আছে? এবং সেই খাবারটাকে কীভাবে খায়? নিজের শরীরকে চারদিক থেকে ওই খাবারটা দিয়ে ঘিরে দেয়, খাবারটাকে শরীর দিয়ে ঘিরে দেয় এবং এভাবে সে শরীরের মধ্যে নিয়ে যায়। এবং সে চলার জন্য নিজের শরীরকে পায়ের মতো করে বানিয়ে বানিয়ে চলে। এটাকে বলে শরীরই পদে পরিণত হলো। ঠিক আছে? এবং সে বংশবিস্তার কী করে? নিজের শরীরকে দুটুকরো করে ফেলে, নতুন করে আবার দুটো কোষের জন্ম হয়ে যায়। ঠিক আছে? তো এই যে ব্যবস্থাপনাটা হলো, এইটাকে বলে প্রাণময় কোষ। অর্থাৎ কিছু কিছু জায়গাতে আছে যেখানে এই যে চক্ষু, কর্ণ, নাসিকা এমন ইন্দ্রিয় নেই, কিন্তু প্রাণ আছে। আর প্রাণ এবং এই কর্মেন্দ্রিয় এই সবে মিলে তার জীবনচক্র চলে। ওইটা হচ্ছে প্রাণময় কোষের কাজ। আমাদের শরীরেও প্রাণ আছে। আমাদের যে ব্যবস্থাপনা আছে, নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, আমি ঠিক করছি? আমার ক্ষমতা আছে এই নিঃশ্বাস নেওয়া ছাড়া বন্ধ করার বা এগুলোকে চালু রাখার? কোনো কিছুই ক্ষমতা নেই। কিছুক্ষণের জন্য নিঃশ্বাস নেওয়াটা বন্ধ রাখতে পারি, কিন্তু তাতে এই পুরো ব্যবস্থাপনাটা বন্ধ হয়ে যায় না। বায়ুর প্রবাহ কিন্তু শরীরে বিভিন্ন জায়গাতে চলতে আছে, এগুলো আমরা আটকাতে পারি না। ঠিক আছে? তো এই যে প্রাণ আমাদের শরীরে প্রতিনিয়ত তার যে কর্ম আছে, কর্ম করে যাচ্ছে, হ্যাঁ, সেটাই হচ্ছে প্রাণময় কোষ। কিভাবে হলো সেটা? প্রাণকে কিভাবে ব্যাখ্যা করা যায় বলো তো? বলেছিলাম যে একটা শুকনো যে লাউয়ের বিচি,
কি একদম শুকিয়ে গেছে, ওর মধ্যে কিছু নেই। যখন আমরা মানে তার অনুকূল পরিবেশ, জল হাওয়া যখন দিই, মাটির স্পর্শ যখন দিই, সেখান থেকে কী করে যেন অঙ্কুর হয়ে আবার বেরিয়ে গিয়ে একটা পূর্ণাঙ্গ গাছ হয়ে যায়। তার মানে এই যে প্রায় দেখতে নিষ্প্রাণ, তার মধ্যে কোথাও না কোথাও একটা সক্ষমতা লুকিয়ে আছে। সেই সক্ষমতার নামই হচ্ছে প্রাণ, যেই সক্ষমতা একটা গাছে পরিণত হতে পারে। প্রাণকে দেখা যাবে না, আমরা যদি লাউয়ের বিচি কেটে দিই ভিতরে গিয়ে খুঁজে পাবো না, ঠিক আছে, কিন্তু আছে একটা সক্ষমতা যেটা একটা এত বড় গাছে পরিণত হতে পারে। তো এইটাকেই বলে প্রাণ। প্রাণের নাম, প্রাণের ব্যাখ্যা কী হচ্ছে? প্রাণ হচ্ছে একটা সক্ষমতা যেটা একটা ক্ষুদ্র অবস্থা থেকে একটা বৃহৎ অবস্থায় রূপান্তরিত হতে পারে, সেটাকে বলে প্রাণ। আচ্ছা, এরপরে যেই কোষের কথা বলা হয়েছে সেটাকে বলা হচ্ছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষ কী হচ্ছে? বুদ্ধি এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। এবার বুদ্ধির বিষয় এসে গেছে। আবার যখন বুদ্ধির বিষয় গেছে তখন আমরা জগৎচক্রের এই প্রকৃতির যখন বিস্তার ঘটেছিল, বলেছিলাম প্রকৃতির যখন বিস্তার হয়, পুরুষ থেকে প্রকৃতি, প্রকৃতি থেকে মহত্তত্ত্ব বা বুদ্ধিতত্ত্ব সৃষ্টি হয়। জগৎ যে বিস্তার হবে এটার জন্য একটা বুদ্ধির দরকার আছে, এই বুদ্ধির প্রবাহের দরকার আছে। সেই বুদ্ধিটা সৃষ্টি হওয়ার পরেই জগতের সৃষ্টি। আগে মানুষ তৈরি হয়নি, আগে বুদ্ধি তৈরি হয়েছে। মানে আগে জীবের উৎপন্ন হয়নি, আগে উৎপন্ন হয়েছে কি? বুদ্ধি। যখনই জীব জন্ম নিল, দেহ হলো কেউ, ঠিক আছে, বা কোনো একটা কিছু, তখনই তার মধ্যে বুদ্ধি দিয়ে দেওয়া হলো। যেমন এককোষী অ্যামিবা, সে দেখতে পায় না, শুনতে পায় না, বুঝতে পারে না, কিন্তু তারপরও তার মধ্যে এমন বুদ্ধি আছে যে সে খাবারকে শনাক্ত করতে পারে, শত্রুকে শনাক্ত করতে পারে, তাকে যদি আলো দেওয়া হয় বা হিট দেওয়া হয় সে অন্যদিকে ঘুরে চলে যায়, ঠিক আছে। তার মধ্যে কোথাও না কোথাও তার সেন্সর কাজ করছে। এই যে সেন্সর, ঠিক আছে, এই সেন্সরটাই হচ্ছে বুদ্ধি, যে তাকে বলছে যে এদিকে যেও না, এখানে খাবার আছে খাও, ওইদিকে চলে যাও, এভাবে ভাগ হয়ে যাও, এরকম একটা বিষয় কাজ করছে তার মধ্যে। ছোট্ট একটা মাছের জন্ম হলেই মাত্র, জন্ম হওয়া মাত্রই সে কিন্তু কিলবিল করতে থাকবে এবং বড় মাছের থেকে বাঁচতে চাইবে। কেন বাঁচতে চাইবে? সে তো কিছুই জানে না, তার বুদ্ধিটা বংশানুক্রমে এটা চলছে, জন্ম মাত্রই তার মধ্যে এসে গেছে সেটা। তো এই যে বললাম আমরা মন, প্রাণ এবং বুদ্ধি, এই তিনটে মিলে, মন প্রাণ বুদ্ধি, এই তিনটে মিলেই হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর। ওই যে আমরা একটু আগে বলছিলাম সূক্ষ্ম শরীর, এই তিনটে মিলেই সূক্ষ্ম শরীর। কিন্তু তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, তাকে শরীর নামে ডাকাও উচিত নয়, কিন্তু আমরা কথার সুবিধার জন্য বলে দিয়েছি সূক্ষ্ম শরীর। এর বাইরেও আরও কিছু আছে যেটাকে বলা হচ্ছে আনন্দময় কোষ, সেটা হচ্ছে পুরুষ কোষ। অর্থাৎ এই যে সক্ষমতাটা আছে, সেই সক্ষমতাটা অপরিবর্তনীয়, সকলের মধ্যে বহমান থাকে, চলতে থাকে এই জিনিসটা। এটাকে বলা হয় প্রকৃতির গুণ, ঠিক আছে। প্রকৃতি সবার মধ্যে সেই সক্ষমতাটা দিয়ে দেয় আনন্দময় কোষ হিসাবে, এবং এটা মানে এটাকে পুরুষ এবং প্রকৃতির যে স্বরূপ, হ্যাঁ, সেই স্বরূপের অবস্থায় আমরা আনন্দময় কোষ বলতে পারি। কারণ সেই স্বরূপে যে স্থিত হয়ে যায়, সেই জগতের সুখ দুঃখ, এই যে দ্বন্দ্ব বা দ্বৈততা, সেটা সে ভুলে যায় এবং চির আনন্দের মধ্যে সে স্থিত হয়ে যায়। এটাকে কারণ শরীর বলে, কারণ এখান থেকেই জগতের সৃষ্টি হয়েছে। এইভাবে বেদান্তসার গ্রন্থের মধ্যে আমাদের কাছে আছে, বেদান্তসার গ্রন্থটা এই পঞ্চকোষের ব্যাখ্যা বা বর্ণনা করা হয়েছে। কথা বোঝা গেল? তো যেই কথাগুলো বলতে গিয়ে এত কথার সৃষ্টি হলো, সেটা হচ্ছে প্রথমে যে কথাটা বলেছিলাম যে ফুলের মধ্যে গন্ধ যেমন বায়ু একটা অনুরূপে প্রবাহিত হতে থাকে, সেটাকে আমরা দেখতে পাই না, সূক্ষ্ম কণারূপে প্রবাহিত হতে থাকে। আমাদের বুদ্ধিভিত্তিক যে বিকাশ হচ্ছে, সেই বিকাশটা উত্তর প্রজন্মে একই রকমভাবে প্রবাহিত হতে থাকে। কে প্রবাহ করে আমরা জানি না, কিন্তু প্রবাহিত হতে থাকে জেনারেশন আফটার জেনারেশন, এক জন্ম থেকে আরেক জন্ম, ঠিক আছে। এবং এই যে ইন্দ্রিয় সমূহ আছে, কর্ণ, চক্ষু, ত্বক, রসনা, নাসিকা এবং মন, এদের ভিতর দিয়ে এই যে ভোগ চলছে, এই ভোগটা শুধু শরীরের ভোগ নয়, এটা একই সঙ্গে আত্মারও ভোগ। কোন আত্মার ভোগ? জীবাত্মা যেই শরীরে আছে, সেই শরীরের মধ্য দিয়ে যে আত্মাকে উপলব্ধি করা যায়, সেই আত্মারই ভোগ সেখানে চলছে, ঠিক আছে। এইভাবে 8 নম্বর এবং 9 নম্বর শ্লোক আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা আগামী দিন আরও এ বিষয়ে পড়ব। আজকে পর্যন্ত আমরা গীতা পাঠ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।